ফেসবুকে কপি করার দিন শেষ। এখন থেকে যদি আপনি কারো ভিডিও কপি করেন, ডাউনলোড করেন এবং সেই ভিডিও যদি আপনার প্রোফাইলে আপলোড করেন বা পেজে আপলোড করেন, তাহলে কিন্তু ফেসবুকে যার ভিডিওটা কপি করছেন তার কাছে একটা সিগন্যাল চলে যাবে। তো সেই বিষয়ে আজকের ভিডিও। আমি দেখবেন যে আমি আমার এই পেজ, তো এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমি ক্লিক করি, দেখবেন যে এখানে কিন্তু একটা অলরেডি নোটিফিকেশন পাঠায় দিয়েছে আমাকে যে প্রোটেক্ট ইউর অরিজিনাল কন্টেন্ট। মানে আমি এখন থেকে চাইলে আমার কন্টেন্টগুলা প্রোটেক্ট করতে পারবো। তো আমি যদি এটার ভিতরে প্রবেশ করি, তাহলে দেখবেন যে এই যে এখানে বলা হয়েছে অটোমেটিকলি প্রোটেক্ট এলিজিবল কন্টেন্ট, ফাইন্ড আউট হোয়েন ইউর কন্টেন্ট ইজ ইউজড। মানে কে আমার কন্টেন্টটা ইউজ করতেছে, আমার কাছে অটোমেটিক একটা কিন্তু নোটিফিকেশন চলে আসবে এবং টেক অ্যাকশন প্রোটেক্ট ইউর কন্টেন্ট, মানে আমি চাইলে তখন একটা অ্যাকশন নিতে পারবো। তো অটোমেটিকলি প্রোটেক্ট এলিজিবল কন্টেন্ট, তো আপনারা যদি এই অপশনটা যদি আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি এসে থাকে আমার মতন, তাহলে আপনারা সরাসরি এখানে ক্লিক করে যে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলাম আমি। কন্টিনিউ করার পরে লোডিং হইতেছে, তো লোডিং হওয়ার পরে দেখি কি হয়। তো লোডিং নিচ্ছে, আমি একটু ওয়েট করি। তো এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে যে এই যে এখন কিন্তু টার্ন অন প্রোটেকশন হয় নিউ শেয়ার। ঠিক আছে, আমি যখনই আমার কোনো পোস্ট শেয়ার করব, তাহলে আমি যদি ওই যে টার্ন অন বাটন যদি ক্লিক করে দিই, মানে যখন রিলস ভিডিও যখন আপলোড করবেন ওই সময় যদি আমি এটা যদি করে দিই, তাহলে কিন্তু আমার এখানে শো করবে, একটা নোটিফিকেশন চলে আসবে। ভিজিট প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলেও আমরা ওই যে টুলস সেকশনে গেলেও আমরা পাবো বিষয়টা। তো এখন আমরা এটা ডিসমিস করে দিলাম। ডিসমিস করার পরে তো আমি যদি ভিতরে প্রবেশ করি, নো প্রোটেক্ট কন্টেন্ট হোয়ার, এই যে দেখেন এখানে কিন্তু দেখা যাইতেছে যে মানে নো প্রোটেক্ট কন্টেন্ট বুঝাইছে যে আমার যে রিসেন্ট যে আমি কন্টেন্টগুলো আপলোড করছি এগুলো আমি এখনো প্রোটেক্ট করি নাই, মাত্র মানে আমি টুলসটা ইনস্টল করলাম। তো এরপর থেকে কি করবেন, যে এখানে কিন্তু যে গাইডলাইনস আছে এগুলো আপনারা পরে জানতে পারবেন যে কিভাবে এটা কাজ করে। ঠিক আছে, আপনি কিভাবে অ্যাকশন নেবেন এবং আপনার কন্টেন্ট কেউ ব্যবহার করতেছে কিনা, ম্যাচ করলে কি হবে, সবকিছু কিন্তু এখানে দেখাবে। যে ম্যাচে যদি ক্লিক করি, হোয়াট ইজ ম্যাচ এবং প্রোটেকশন। ঠিক আছে, প্রোটেকশনে ক্লিক করার পর এই যে এখানে কিন্তু এই যে প্রোটেকশনে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে আনপ্রোটেক্ট। ঠিক আছে, দেখেন এই যে আনপ্রোটেক্ট লেখা উঠছে, মানে আনপ্রোটেক্ট মানে আমি এগুলো এখনো প্রোটেক্ট করি না। এগুলো যদি আমি এখন প্রোটেক্ট করতে চাই, তাহলে কিন্তু এখানে ক্লিক করে যদি দেখি এই যে প্রোটেক্ট কন্টেন্ট। ঠিক আছে, ক্লিক করার পরে আপনারা এই যে এই বাটনটাতে যদি আমি ক্লিক করে দেই, তাহলে কি হবে যে বাস প্রোটেক্ট কিন্তু হয়ে গেছে। প্রোটেক্ট টার্ন অন উইল স্টার্ট। ঠিক আছে, মানে এখন এই ভিডিওটা যদি কেউ যদি আমার এই কন্টেন্টটা যদি কেউ যদি ব্যবহার করে বা সে যদি আপলোড করে, তাহলে কিন্তু তার ওইখানে মানে আমার এখানে একটা মেসেজ চলে আসবে, নোটিফিকেশন চলে আসবে যে এবং আমি তখন অ্যাকশন নিতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে? তো আমি এখন আবার পূর্ব থেকে দেখাই যে এটা ইনস্টল করার পরে আপনারা সরাসরি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করেন, সেখানে আবার টুলসটা দেখতে পাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে যে আদার্স সেকশনে টুলস সেকশনে যাবেন। টুলস সেকশনে যাওয়ার পরে যে কন্টেন্ট প্রোটেকশন, দেখেন যে সি বাটন দিয়ে দিছে একটা। ঠিক আছে, কন্টেন্ট প্রোটেকশন এখানে ক্লিক করার পরে যদি আমরা ভিতরে প্রবেশ করি, তাহলে দেখবে যে ম্যাচেস, মানে এখনো পর্যন্ত কোনো ম্যাচ পায় নাই কিন্তু মানে আমার কন্টেন্ট এখনো কেউ ইউজ করে নাই। ঠিক আছে, যদি কারো কন্টেন্ট ইউজ করেন বা কেউ যদি আপনার কন্টেন্ট ইউজ করেন, তাহলে কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো আপনি করলেও কিন্তু আপনি যে ইউজ করছেন কারো কন্টেন্ট, যদি ডুয়েট ভিডিও করেন বা কপি ভিডিও, রিঅ্যাকশন ভিডিও করেন, তাহলে কিন্তু তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে এই জায়গাতে। ঠিক আছে, এই জায়গাতে শো করবে যে আপনার ভিডিও, আপনি অন্য কারো ভিডিও শো করছে। তখন কিন্তু আপনাকে যদি সে রিপোর্ট বা অ্যাকশন বা ব্লক মারে, তাহলে কিন্তু আপনার আইডিতে কিছু একটা ঝামেলা হইতে পারে। ঠিক আছে, এই নিয়ে বিস্তারিত পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও, যে এখন থেকে কিন্তু এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে যে আমরা অনেকে আছে অরিজিনাল ভিডিও কাজ করি, তো অনেকে আছে আমাদের ভিডিওগুলো আবার ডাউনলোড করে নিজেদের প্রোফাইলে শো ছাড়ে, পেজে ছাড়ে। তো এখন থেকে কিন্তু যা হলে ডুয়েট ভিডিও এবং রিঅ্যাকশন ভিডিও করতে গেলে একটু সাবধানে করবেন, এডিট করে। যে এখন কিন্তু তাহলে ফেসবুক কিন্তু নিজে থেকে অ্যাকশন নেবে এবং আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা নিজেরাই অ্যাকশন নিতে পারবেন এখন থেকে, এবং আপনাদের কন্টেন্টগুলো প্রোটেক্ট করতে পারবেন। তো এখন থেকে অন্যের কন্টেন্ট কপি করা থেকে, ডাউনলোড করা থেকে একটু সাবধানে থাকবেন এবং নিজের কন্টেন্টকে সুরক্ষিত রাখুন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।